বাচ্চা যে রিক্সা করে মায়ের সাথে স্কুলে যায়, হর্নের আওয়াজটা তার কানের মধ্যে কিরকম একটা অস্বস্তি সৃষ্টি করে, এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আপনারা জানেন যে আজকে আমাদের যে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এখানে এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের আশেপাশের এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পেইন চালু রাখছি। এই ক্ষেত্রে আমরা জরিমানা করেছি যারা হর্ন বাজাচ্ছে আপনার এয়ারপোর্ট এরিয়াতে, ওদেরকে জরিমানা করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। তো পুলিশকে যখন আইনগতভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এখন আমার মনে হয় এটা একটা বড় স্কেলে আমরা এটা করতে পারবো। গাড়ির ড্রাইভারদের পাশাপাশি গাড়ির মালিক যারা আছে এবং গাড়িতে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকেও অনুরোধ করব তারা যেন তাদের ড্রাইভারকে সচেতন করে যাতে হর্ন না বাজায়। যে মহতী উদ্যোগটা নেওয়া হয়েছে শব্দ কন্ট্রোল করে, শব্দ দূষণ রোধ করে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, ফ্রম সিভিল এভিয়েশন সাইড উই অ্যাপ্রিশিয়েট দ্য এফর্ট। আমাদের সিভিল এভিয়েশন পক্ষ থেকে যত রকম সহায়তা করা যায় এই এফর্টটাকে চালু রাখার জন্য, সফল করার জন্য উইল ডু দ্যাট। যারাই হর্ন বাজাবেন, শব্দ দূষণের উৎসর কারণ হবেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই এবং সকলেই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা তো আইন প্রয়োগ করে সারা বাংলাদেশে তো শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন সবাই যার যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই, নিজেও সুস্থ থাকবো, একটা সুস্থ সুন্দর শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ। হাসপাতালে কোনো পেশেন্ট থাকলে তাদের প্রবলেম হয়, তারপরে হচ্ছে আপনার ছোট বেবিদের প্রবলেম হয়, তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজে যেসব শিক্ষার্থীরা পড়ে তাদের প্রবলেম হয়। সো এই কারণে আর কি আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হব এবং আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন।